যদি একটা সন্তান দিতে না পারো তাহলে তুমি কিসের পুরুষ? হ্যাঁ, নিজেকে পুরুষ দাবি করতে লজ্জা লাগে না তোমার? কোহেলিকা, এইভাবে কথা বলিও না, বাড়িতে লোকজন আছে। লোকজন থাক, তাতে আমার কি? তোমার মতো পুরুষের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে কোহেলিকা, চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। মুহূর্তেই কোহেলিকা নিশ্চুপ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সকাল হলেই চলে যাবে বাপের বাড়িতে, আর কখনো ফিরে আসবে না। পরের দিন সকালবেলা আরফাত অফিসের উদ্দেশ্যে চলে যায়। এদিকে কোহেলিকা বাপের বাড়িতে যাওয়ার জন্য আলমারি থেকে যেই না পোশাক বের করতে যাবে এমন মুহূর্তে কিছু ডাক্তারের রিপোর্ট মাটিতে পড়ে যায়। কোহেলিকা বেশ আশ্চর্য হয়, আলমারিতে কেন রিপোর্ট লুকিয়ে রাখা? রিপোর্ট রাখার জন্য তো অন্য ড্রয়ার রয়েছে। মুহূর্তে রিপোর্ট হাতে নিয়ে পড়তে থাকে। রিপোর্টগুলো পাওয়া মাত্র আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। বাচ্চা না হওয়ার কারণে যেখানে আমি আরাফাতকে দোষ দিতাম, ঝগড়া করতাম, সেখানে সব সমস্যা আমার, অথচ আরাফাত আমাকে কিছুই বুঝতে দেয়নি। বেশ কিছুক্ষণ কান্না করার পরে কোহেলিকা আরফাতের ফোনে ফোন দেয়। হ্যালো আরাফাত, জি বলো কোহেলিকা। এত বড় সত্যিটা আমার থেকে লুকাতে পারলে? আরে পাগলি, কিচ্ছু লুকাইনি, আমি সব কিছুই তোমাকে সত্যি বলি। এতদিন কেন বলছো তোমার সমস্যার কারণে আমাদের সন্তান হবে না, যেখানে সব সমস্যা আমার? কথাগুলো শুনে আরফাত নিশ্চুপ হয়ে যায়। কি হলো, উত্তর দাও আমাকে, নিশ্চুপ হলে কেন? এই কথাটি জানতে পারলে তুমি মেন্টালি অনেক কষ্ট পেতে, খাওয়া দাওয়া ছেড়ে দিতে, যার কারণে বলি নাই। আমি চাই না আমার কারণে আমার জানটা কষ্ট পাক। ভালো, খুবই ভালো। এই পাগলি, রাগ করিও না, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, বুঝলা? ধৈর্য ধারণ করো, যদি তবুও সন্তান না হয় তবে দত্তক নেব একটা বাচ্চাকে। আমাকে ক্ষমা করে দাও আরাফাত, অনেক বাজে ব্যবহার করে ফেলছি তোমার সঙ্গে, যেটা ক্ষমার অযোগ্য। আমি কিছু মনে করি নাই। আচ্ছা যান, এখন রাখলাম, অফিসে অনেক কাজ, ঠিক আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি কিছু স্বামী নিজের বউকে এতটাই ভালোবাসে, বিন্দু পরিমাণ কষ্ট দিতে চায় না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।